এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। 27 মে মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, যা পরবর্তীতে আরও ঘনীভূত হবে। অন্যদিকে আরব সাগরে কর্ণাটক ও গোয়া উপকূলে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী 36 ঘন্টায় এটি আরও ঘনীভূত হবে এবং গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর এখানেই তৈরি হবে ঘূর্ণিঝড় শক্তি, যা পরবর্তীতে মহারাষ্ট্র ও গুজরাট উপকূলের দিকে ধেয়ে যাবে। পাশাপাশি আজ থেকে আগামী 24 ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ ও বাংলাদেশে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তো কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে আমরা জানবো এবং আরও আপডেট আছে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হবে সেই নিম্নচাপটি সরাসরি এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে ধেয়ে আসবে, যার ফলে মে মাসের শেষের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং এই নিম্নচাপের হাত ধরেই বর্ষা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সময়ের অনেক আগে প্রবেশ করে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। তো কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত থাকবে, কবে কবে থাকবে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো এই মুহূর্তের স্যাটেলাইট থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইতিমধ্যেই উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে মেঘলা আকাশ হয়েছে, ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হচ্ছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ মধ্যবঙ্গের জেলাগুলির কয়েকটি স্থানে হালকা ছিটেফোঁটা মেঘ করেছে, পাশাপাশি হালকা বৃষ্টিপাত হচ্ছে। উত্তর বাংলাদেশেরও কিছু স্থানে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হচ্ছে। দক্ষিণ বাংলাদেশের উপরে এই মুহূর্তে মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি, দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ হয়ে রয়েছে। পরবর্তীতে কোথায় কোথায় এই বৃষ্টিপাত বাড়বে সেটা আমরা দেখব, তবে তার আগে এই মুহূর্তে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে ঘূর্ণিঝড় ও নিম্নচাপ নিয়ে লেটেস্ট কী আপডেট আছে সেটা আমরা প্রথমেই দেখে নেব। তো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে বঙ্গোপসাগর নিয়ে যে আপডেটটি আছে আমরা দেখে নেব। বলা হচ্ছে 27 মে মঙ্গলবার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার পার্শ্ববর্তী উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হবে। পরবর্তী 2 দিনে 29 তারিখের মধ্যে এটি আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে, এমনটা আপডেট আসছে। অর্থাৎ 29 তারিখ মানে বৃহস্পতিবারের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপ হয়ে যাবে উত্তর বঙ্গোপসাগরে। আর আরব সাগরে দেখে নেব। আরব সাগরে ইতিমধ্যেই পূর্ব আরব সাগরে উত্তর কর্ণাটকা ও গোয়া উপকূলে ইতিমধ্যে একটি নিম্নচাপ তৈরি হয়েছে এবং এই নিম্নচাপটি আস্তে আস্তে পূর্ব মধ্য আরব সাগর এবং তার দক্ষিণ কঙ্কন গোয়া উপকূলের দিকে যাচ্ছে। পরবর্তীকালে এটি আরও উত্তর দিকে এগিয়ে যাবে এবং আস্তে আস্তে এটা ঘনীভূত হবে এবং ঘনীভূত হয়ে আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে পরবর্তী 36 ঘন্টায় এবং তারপরে এটি আরও শক্তিশালী হবে ও ঘনীভূত হবে, অর্থাৎ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। তো বঙ্গোপসাগরের সাইক্লোনোজেনেসিস মডারেট মানের দেখাচ্ছে, কিন্তু আরব সাগরে যেটা সাইক্লোনোজেনেসিস দেখতে পাচ্ছেন মডারেট থেকে সেটা আস্তে আস্তে হাই হয়ে যাচ্ছে, অর্থাৎ ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে কিন্তু ঘূর্ণিঝড় তৈরি হবে, এমনটা আপডেট আসছে। তো সেই কথায় কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে বলা হচ্ছে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে। তো আজ সকালের যেটা লেটেস্ট বুলেটিন প্রকাশিত করা হয়েছে সেখানে কি বলা হয়েছে আমরা দেখে নেব। প্রথমে দেখে নেব এই মুহূর্তে কি কি ঘূর্ণাবর্ত রয়েছে। তার জন্য আমরা প্রথমে ঘূর্ণাবর্তের পেজটা চলে যাচ্ছি। তো পরবর্তী 2 দিন অর্থাৎ শনি রবিবারের মধ্যে কেরালা অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে বর্ষা ঢুকে যাচ্ছে, এমনটা আপডেট আসছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি দক্ষিণ ভারতের বাকি জায়গাগুলিতেও অর্থাৎ দক্ষিণ আরব সাগর, তার সঙ্গে মালদ্বীপ, করমিন উপকূল, পাশাপাশি লক্ষাদ্বীপ, তার সঙ্গে কেরালা, কর্ণাটকা, তামিলনাড়ু, দক্ষিণ ভারতের বেশিরভাগ রাজ্যেই, তার পাশাপাশি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগর এবং তার সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ওই একই সময় অর্থাৎ 2 থেকে 3 দিনের মধ্যে 25 তারিখ মানে শনি রবিবারের মধ্যেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে, অর্থাৎ বাংলাদেশেও শনি রবিবারের মধ্যেই বর্ষা প্রবেশ করে যাবে, এমনটাই আপডেট আছে। পাশাপাশি পূর্ব মধ্য আরব সাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছে সেটা এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপ রূপে অবস্থান করছে পূর্ব মধ্য আরব সাগর এবং দক্ষিণ কঙ্কন উপকূলে এবং এরপর এটি আরও উত্তর দিকে এগিয়ে যাবে। তারপর এটি পরবর্তী 24 ঘন্টায় আস্তে আস্তে গভীর নিম্নচাপে পরিণত হবে, এমনটা আপডেট আসছে এবং এই গভীর নিম্নচাপ থেকে আস্তে আস্তে ঘূর্ণিঝড় শক্তি তৈরি হবে। পাশাপাশি উত্তর পূর্ব আসামের ওপরে এখনও পর্যন্ত একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তার সঙ্গে যেটা বলা হচ্ছে যে উত্তর বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের পার্শ্ববর্তী অঞ্চলে 27 মে অর্থাৎ মঙ্গলবার দিন নিম্নচাপ ক্ষেত্র তৈরি হবে, এমনটা আপডেট আসছে এবং তারপরের 2 দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবারের মধ্যে ওই নিম্নচাপটি আস্তে আস্তে সুস্পষ্ট নিম্নচাপে হবে উত্তর বঙ্গোপসাগরে, এমনটা আপডেট আসছে। তো এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আসছে। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে শুক্রবার দিন সকাল থেকে মেঘলা আকাশ সহ হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে কোথাও কোথাও এখনও পর্যন্ত। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের দিকেও মেঘলা আকাশ হয়ে গেছে। দক্ষিণবঙ্গের দিকে এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ হয়েছে, তবে মোটের উপর দক্ষিণবঙ্গ পরিষ্কারই রয়েছে, কিন্তু বঙ্গোপসাগরের দিকে এই মুহূর্তে বেশ ভালো মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এই মেঘলা আকাশটা আস্তে আস্তে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে এবং এখানে আস্তে আস্তে
নিম্নচাপ তৈরি হবে, পরবর্তীকালে সুস্পষ্ট নিম্নচাপ তৈরি হবে। তো হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে মালদা, তার সঙ্গে রাজশাহীর কিছু কিছু স্থানে, মালদার কয়েকটি স্থানে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে। মালদা, তার সঙ্গে রয়েছে সুজাপুর, রতুয়া, আদিনা, এবং তার পাশাপাশি রাজশাহীর গোমস্তাপুর, তার সঙ্গে রয়েছে নবাবগঞ্জ, মুন্ডবালা, নাচল, নিয়ামতপুরেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত চলছে বজ্রবিদ্যুৎ সহ। তবে এটা কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে কমবে এবং তারপর আবার ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি ঝাড়খণ্ডের দিকেও এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মেঘটাও একটু পরে মুর্শিদাবাদের দিকে আসতে পারে, অর্থাৎ উত্তর মুর্শিদাবাদের জঙ্গিপুর, তার সঙ্গে ধুলিয়ান, পাশাপাশি মুরারই রয়েছে, এইদিকে নলহাটি, সাগরদিঘি, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, এই অঞ্চলে মেঘলাকা সহ হালকা বৃষ্টিপাত হতে পারে, এমনটা কিন্তু আপডেট আছে। তো পরবর্তী সময় অর্থাৎ বিকেলের দিকে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে আমরা দেখে নেব। তো শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে। এই পশ্চিমের দিকে যেটা বললাম বীরভূম, তার সঙ্গে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, পূর্ব বর্ধমান, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, এই বিভাগগুলিতেও হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। আমরা দেখে নেব কোন কোন এলাকায় এই বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার দিন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে আসানসোল, তার সঙ্গে রঘুনাথপুর, শালতোরা, কুলটি, রানীগঞ্জ, উখড়া, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, বড়োয়া, খড়গ্রাম, গোকর্ণ, বহরমপুর, মুর্শিদাবাদ, সাগরদিঘি, তার সঙ্গে মুরারই, এই অঞ্চলেই থাকবে বৃষ্টিপাত যেটা দেখালাম। তার সঙ্গে হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, মুরাগাছা, চাপড়া, কৃষ্ণনগর, পাটুলি, মন্তেশ্বর, মেমারি, শান্তিপুর, রানাঘাট, বগুলা, চাকদহ, পান্ডুয়া, দশঘরা, সিঙ্গুর, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, কাঁচরাপাড়া, নাগরখোলা, হাবড়া, বনগাঁ, চাকদহ, রানাঘাট। আর এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকার নিচের অংশগুলিতে, এদিকে কোচ্চাঁদপুর, তার সঙ্গে রয়েছে মগুরা, যশোর, নড়াইল, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, মোংলা, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বুরুদ্দিন, লালমোহন, চারফসন, গৌরনদী, মাদারীপুর, শিবচর, মুকসুদপুর, পাশাপাশি এদিকে চট্টগ্রামের নিচের দিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকাচারি, ফটিকাচারি, রাঙামাটি, ঝিলাইছড়ি, রাজস্থলী, রোয়াংচেরি, সাতকানিয়া, অর্থাৎ চট্টগ্রামের নিচের দিকে, তার সঙ্গে দিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, এই রাজ্যগুলিতেও আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত থাকবে। কিন্তু তারপরের দিন অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও শনিবার দিন একটু বেশি বৃষ্টিপাত থাকছে। দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই পরবর্তী 24 ঘন্টায় 24 তারিখ দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাঁকুড়া, পুরুলিয়া, তার সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান, এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ জেলা, দক্ষিণবঙ্গ জুড়ে পরবর্তী 24 ঘন্টায় ভালো বৃষ্টিপাত থাকবে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। পাশাপাশি দক্ষিণ বাংলাদেশ, মধ্য বাংলাদেশের দিকেও পরবর্তী 24 ঘন্টায় শনিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। সন্ধ্যের দিকেও বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের নিচের দিকে, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি রয়েছে বাঁকুড়া, এই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। তারপর রবিবার দিন আবারও দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে একটু বেশি বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে 25 তারিখ। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে থাকছে পশ্চিম বর্ধমান, তার সঙ্গে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, তার পাশাপাশি রয়েছে এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুরে থাকছে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, তার সঙ্গে ময়মনসিংহ, পাশাপাশি রাজশাহী, এদিকে রংপুর বিভাগে বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরের দিকেও বৃষ্টিপাত থাকছে রবিবার দিন অর্থাৎ 25 তারিখে। তারপর 26 তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে একটু বাড়বে, উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে এবং 27 তারিখের পর থেকে আরও বৃষ্টিপাত থাকবে, যেহেতু 27 তারিখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়ে যাবে। আর এই নিম্নচাপের হাত ধরেই 27 তারিখের পর থেকে 28 তারিখ থেকে আস্তে আস্তে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই যে ঘূর্ণাবর্ত হিসেবে ঢুকছে, অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবে থাকবে, যার ফলে 28 তারিখ পরের সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের যত জেলার কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ঢাকা, এই ডিভিশনের সমস্ত জায়গা ধরেই ভারী বৃষ্টিপাত থাকবে এবং পরবর্তীকালে 29 তারিখের দিকে এই বৃষ্টিপাত আরও বাড়বে, যেহেতু ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিক থেকে এই মুহূর্তে আমরা প্রবেশ করছি। দেখতে পাচ্ছি দেখাবো এই যে ঘূর্ণাবর্তটা এই যে এদিক থেকে পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে যাচ্ছে, পশ্চিমবঙ্গ সহ উড়িষ্যার দিকে যাচ্ছে, যার ফলে পরবর্তীকালে বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের দিকে থাকবে। আপনাদের দেখাবো যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দক্ষিণবঙ্গের জেলায় ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশ এবং কি দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশের দিকেও ভারী বৃষ্টিপাত থাকবে। তো 28 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে
বুধবার দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশে ভারী বৃষ্টিপাত থাকবে। তারপর বৃহস্পতিবার 29 তারিখেও আরও অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি 30 তারিখ শুক্রবার দিনেও ভারী বৃষ্টিপাত থাকবে এবং তার সঙ্গে ঝোড়ো বাতাস একটু থাকবে। 31 তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিপাত থাকছে আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। দিয়ে 1 জুনের পর থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমতে শুরু করবে। উত্তরবঙ্গে কিন্তু মারাত্মক লেভেলে বৃষ্টিপাত থাকবে, একদম ফাটানো লেভেলে বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে। মেঘ ভাঙা বৃষ্টিপাত থাকবে জুন মাসের 1 তারিখ 2 তারিখ, তার সঙ্গে 3 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টিপাত কমবে। তো 1 তারিখ 2 তারিখ এই সময় উত্তরবঙ্গে ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে এবং 31 তারিখ পর্যন্ত আমাদের দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আজ থেকে আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য কোথায় কোথায় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তো 23 তারিখ অর্থাৎ শুক্রবার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। তার মধ্যে আবার হুগলি, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সঙ্গে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে আবার হুগলি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে আজকে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কম থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। তারপর পরবর্তী 24 ঘন্টায় 24 তারিখ অর্থাৎ শনিবার দিন উত্তরবঙ্গে তেমন কোনো সতর্কবার্তা নেই, হালকা বৃষ্টিপাত হতে পারে। তবে দক্ষিণবঙ্গের শনিবার দিনও বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর রবিবার দিন আবারও উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি সোমবার দিনও হালকা বৃষ্টিপাত থাকবে। 25 তারিখ 26 তারিখ দুই দিনই উত্তরবঙ্গে হালকা বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গ 25 তারিখ 26 তারিখে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের কথা বলা হয়েছে আলিপুর আবহাওয়া থেকে। তো এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ একটু বেশি বৃষ্টিপাত থাকবে এমনটাই আপডেট আছে। তো এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।